হ্যালো সবাইকে, ওয়েলকাম টু টেলস ফ্রম ট্রেল। আমি দিশা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে 30শে ডিসেম্বর সকাল সকাল রেডি হয়ে পাহাড়কে টাটা বাই বাই বলে আর সঙ্গে একটু মন খারাপ নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি ভালুকপংয়ের উদ্দেশ্যে। এই বছরের মতো পাহাড়ে ঘোরা আমাদের আজকেই শেষ। তাওয়াং থেকে আজ আমরা সোজা নিচের দিকে ভালুকপংয়ে নামবো। আর আজকে আমাদের রাত্রি নিবাস কিন্তু ভালুকপংয়েই হবে। এই সিলাপাসের ওপর দিয়ে আমরা কিন্তু তাওয়াংয়ে গেছিলাম, আর এই সিলাপাসের রাস্তা ধরেই আজকে আমরা ভালুকপংয়ের দিকে আবারও যাচ্ছি। জীবনের খাতায় যেরকম প্রচুর খারাপ স্মৃতির পাতা যোগ আছে, সেরকমই কিন্তু জীবনের সবথেকে ভালো স্মৃতির পাতা যোগ হলো এই রোড ট্রিপ উইথ পাহাড়ে এসে। রোড ট্রিপের এই পাহাড়ে আসার অভিজ্ঞতা হয়তো আমার সারা জীবন মনে থাকবে, আর এর পরেও হয়তো আমি রোড ট্রিপে পাহাড়ে আসব, কারণ এই রোড ট্রিপ আমাকে মুগ্ধ করে দিয়েছে। এর থেকে বড় ভালো লাগা হয়তো আর কিছুই হতে পারে না। যারা পাহাড় ভালোবাসে তাদেরকে পাহাড় বারবার ডাকে পাহাড়ের সৌন্দর্যতায়। তবে যারা রোড ট্রিপে যায় তারা কেন বারবার রোড ট্রিপে যায় সেটা হয়তো আমি এই রোড ট্রিপটায় না আসলে বুঝতে পারতাম না। এই এক অপূর্ব মায়াজাল, সেটা একমাত্র যারা আসে তারাই জানে। তাই যারা রোড ট্রিপে যাওয়ার স্বপ্ন দেখেন তাদেরকে বলবো, মনে কোনো রকম সংকোচ না রেখে বাইক বা গাড়ি হাতে নিয়ে একবার বেরিয়েই পড়ুন। প্রকৃতির সৌন্দর্য আর আপনার মনের জেদ আপনাকে কিন্তু আপনার ডেস্টিনেশন অবধি ঠিক পৌঁছে দেবে। তবে অবশ্য যারা পাহাড়ে রাইডে যাবেন তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, নিজেদের সেফটি আর নিজেদের দক্ষতা নিয়ে তবেই কিন্তু পাহাড়ের রাইডে যাবেন। আমার এই ট্রিপ ভালো হওয়ার পেছনের কিন্তু একটা সবথেকে বিশেষ কারণ ছিল শুভজিতের পাহাড়ের দক্ষতার সাথে গাড়ি চালানো। পাহাড়ে শুভজিতের গাড়ি চালানোর হাত এতটাই ভালো যে তার পাশের সিটে বসে আমাকে কখনো কিন্তু এক বিন্দু মাত্রের জন্যও কোনো রকম টেনশন করতে হয়নি। সেই জন্যেও কিন্তু আমার এই ট্রিপটা খুবই ভালো লেগেছে। আমি অরুণাচল প্রদেশের ফার্স্ট যে ব্লগটা দিয়েছিলাম সেখানেই কিন্তু আমি বলেছিলাম এই ব্লগটা আমার সবথেকে প্রথম ব্লগ ছিল, তাই জন্যে খুব ভালো করে আমি ব্লগের শ্যুট করতে পারিনি। তাই ফেরার দিনগুলো কিন্তু সেরমভাবে কোনো ব্লগ আমার করা হয়নি। সেই জন্যেই আমি ফেরার ব্লগ খুব ভালো করে দিতে পারবো না। তাই এই ব্লগেই আমি বলে দিচ্ছি কবে কবে কোথায় কোথায় স্টে করেছিলাম আর আমাদের কিরম কি খরচা পড়েছিল সবার। আমরা যাওয়ার সময় যেরকম প্রথম দিন কলকাতা থেকে শুরু করে ডাইরেক্ট গুয়াহাটি গেছিলাম, সেটা যেতে আমাদের যেরকম 26 থেকে 27 ঘন্টা লেগেছিল। তারপরে আমরা গুয়াহাটি থেকে গেছিলাম ভালুকপংয়ে। ভালুকপংয়ে আমরা একদিন স্টে করেছিলাম। ভালুকপং থেকে আমরা চলে গেছিলাম ধিরাঙে। ধিরাঙে আমরা 2 দিন স্টে করেছিলাম। ধিরাং থেকে আমরা চলে গেছিলাম তাওয়াংয়ে। তাওয়াংয়ে আমরা 3 দিন স্টে করেছিলাম। তারপর আজকে তাওয়াং থেকে আমরা সোজা চলে যাচ্ছি আবারও ভালুকপংয়ে। ভালুকপং থেকে আমরা 31 ডিসেম্বর বেরিয়ে সোজা চলে যাব বঙ্গাইগাঁওতে। তবে বঙ্গাইগাঁওতে যাওয়ার কিন্তু আরও একটা কারণ হলো, বঙ্গাইগাঁওতে আমাদের একটা বন্ধু থাকে, তার সাথেই আজকে 31 নাইটটা আমরা সবাই মিলে এনজয় করব বলে আমরা বঙ্গাইগাঁওতে থাকি। তারপরে 1 জানুয়ারির দিন আমরা বঙ্গাইগাঁও থেকে সোজা চলে যাই জলপাইগুড়ি। 1 জানুয়ারিটা আমরা রাত্রেবেলা জলপাইগুড়িতে থাকি, আর জলপাইগুড়িতে আমরা যে হোটেলটা ছিলাম হোটেল টিউলিপ, সেই হোটেলের যেরম হোটেলটা সুন্দর সেরম হোটেলের খাবার দাবার। আমি সেই জায়গার ব্লগটা করতে পারিনি, তবে আমি বলবো কেউ যদি জলপাইগুড়ি কখনো স্টে করেন তাহলে হোটেল টিউলিপে একবার ঘুরে দেখে আসতেই পারেন। বিশেষ করে ওখানকার বিরিয়ানিটা প্রচণ্ড সুন্দর। তারপর 2 জানুয়ারি থেকে আমরা সোজা জলপাইগুড়ি থেকে চলে আসি কলকাতা। আমাদের কলকাতা ঢুকতে নিয়ার অ্যাবাউট প্রায় 16 ঘন্টা লেগে গেছিলো, আর আমাদের এই পুরো ট্রিপের পার হেড প্রায় 23,000 টাকা করে খরচা পড়েছিল। আমরা 4 জন যেহেতু গেছিলাম, পার হেড আমাদের 23,000 টাকা করে খরচা যে পড়েছিল, তার মধ্যে কিন্তু আমাদের হোটেলের থাকা খাওয়া, আমাদের গাড়ির তেল টোল সব নিয়েই পুরো খরচাটা পড়েছিল। আসামে ঢোকার আগে আমরা কিন্তু দু সাইডে প্রচুর চা বাগান দেখেছিলাম।
তাই চা বাগান দেখে আমাদের একটুখানি দাঁড়িয়ে যেতে ইচ্ছেই করছিল। তাই আমরা সবাই মিলে আসামের চা বাগানে দাঁড়িয়ে পড়েছিলাম। যাই হোক, চা বাগান দেখে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তবে এই যে বাইপাসগুলো হয়েছে, এগুলো হয়ে কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে কলকাতা ঢোকাটা কিন্তু আরও সোজা হয়ে গেছে। খুব কম টাইমের মধ্যেই আপনি কলকাতা থেকে শিলিগুড়ি অথবা শিলিগুড়ি থেকে কলকাতা কিন্তু পৌঁছে যেতে পারবেন। তবে আমরা 2 জানুয়ারি যেদিন বাড়ি ফিরছিলাম জলপাইগুড়ি থেকে, সেদিন কিন্তু আমরা হাইওয়েতে ঠিক এরকমই ফগ পেয়েছিলাম। এই ফগে কিন্তু গাড়ি চালাতে আমাদের খুব প্রবলেম হচ্ছিল। তারপরেও আমরা আমাদের ফগ লাইট দিয়ে আর লরির পেছন ধরে ধরে অল্প অল্প করে আমরা বাড়ির দিকে চলেই এসছিলাম। অনেক দিন বাড়ি থেকে দূরে থাকার পর যখন দেখবে আপনি বাড়ির দিকে আসবে, তখন কোথাও একটা দাঁড়াতে মন চাইবে না, আর মনের উৎসাহটাও একটু অন্যরকমই থাকে। তাই আমরাও এখন আমাদের বাড়ির পথে চলে এসেছি, আর আমিও আমার অরুণাচল প্রদেশের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের আবার একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।